গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সানডে আর মেয়ে বেরিয়ে গেছে সকালবেলা, তখন 7:45 বাজে, কারণ ওর আজকে 8টার থেকে ক্লাস। আর আমি এখনও বিছানার থেকে নামিনি, খাটেই রয়েছি এখনও। তো এখন নামতে হবে, প্রায় 8:30 8:45 বাজে এখন। তো এখন নেমে আগে হচ্ছে রান্নাটা করব। আর মেয়ের অনেকগুলো কাজ আছে আজকে, সকালবেলা একটা ক্লাস, আবার বিকেলবেলা একটা ক্লাস আছে, সেটার জন্য আমাকে নিয়ে যেতে হবে। আর এই যে আমার বিছানা কাত্তারে এই অবস্থা হয়ে রয়েছে। তাই যে কদিন ধরে সব পরিষ্কার করে করে এনে রাখা হচ্ছে, ভাঁজ করা হচ্ছে না, যেহেতু রোজই বেরোচ্ছি। আর আমি এই যে বিছনাটাকে গুছিয়ে নিলাম। আর আলনাটাও এরকম অবস্থায় পড়েছিল, তো সেটাকেও আমি একটুখানি গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কার্পেটটা একটুখানি ঝেড়ে নিয়েছি। মানে সামনের ছোট যে কার্পেটটা থাকে খাটের পাশে, তো এটাকে একটু বাইরে বের করে ঝেড়ে নিয়ে এসেছি। এই কারণে অনেক দিন ধরে ঝাড়া হচ্ছিল না, মানে রোজই সামনের পর থেকে একটু ঝাড় দিয়ে নিয়ে যাওয়া হয়, বাট ঝাড়া হচ্ছিল না। আর এখানে দেখুন এই যে লাল লাল যেগুলো, এগুলো হচ্ছে মেয়ে সেদিন আলতা পড়ছিল, তো আমি ওকে বললাম তুই পড়তে থাক, আমি আসছি, তো আলতার বোতলটাই ঢেলে দিয়েছে। তো এখনও মেয়ে হাতে পায়ে লম্বা হয়ে গেছে, বাট এখনও সেইভাবে কিছু করতে পারে না। তো এখানে কার্পেট ঝাড়া ধুলোগুলো মোটামুটি রয়েছে, এগুলো আমি একটুখানি ঝাড় দিয়ে ঘরটা মোটামুটি করে একটুখানি মুছে নেব। মানে খুব ডিপলি মুছবো না, উপর দিয়েই মুছে নিয়ে বেরিয়ে যাব। আগেই বললাম আজকে আমার অনেক কাজ আছে। তো ঘরটাকে ঝাড় দিয়ে ওই ঘরের বিছনাটাকে পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব শঙ্কর মাছ। তো শঙ্কর মাছটা আমার মেয়ে খেতে পছন্দ করে, অনেক দিন পরেই এনেছে, যদিও মাঝখানেও 2 দিন বলেছিল আনার কথা, তো আমি নাই করেছিলাম। তো চলুন আমি শঙ্কর মাছটাকে কীভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি এই প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করব শঙ্কর মাছ রান্না। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এর সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও লাগবে, সেটা পরে দেব। আর এই আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। অনেকে যদিও শঙ্কর মাছকে একদম সব কিছু মেখে মাংসের মতো করেও রান্না করেন, আবার এইভাবেও রান্না করা যায়। তো এইভাবে আমি আজকে মাছটাকে ভেজেই রান্না করব, তাই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর সাথে আমি আলুটাকেও একটু লবণ মাখিয়ে নেব, হলুদ দেব না, মানে অল্প করেই দিচ্ছি। আর এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটাতে গতদিন রাতে আমি বেগুন ভেজেছিলাম, সেই কড়াইটাই আমি নিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি তেল দিয়ে এবার মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো ফাটে প্রচণ্ড ভাজতে গেলে। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর একটা ফোন এসেছিলো, তাতে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে এই অবস্থা হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর সাথে 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। একটু ঝালের প্রয়োজন হয়, তাই ঝাল দিয়ে দিলাম। ও সরি, আলুটাকেও আমি কিন্তু একটুখানি ভেজে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি। তো এবার মশলাটা প্রায় কষিয়ে আসার সাথে সাথে আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি।
ভাজা মাছ আগেই বললাম যে মাছ ভেজেও করা যায়, আবার মাংসর মতো সব কাঁচা মাখিয়েও কষিয়ে করা যায়। দুটো দু রকমের টেস্ট হয়। এবার আমার হাজবেন্ড এইটাই একটু বেশি পছন্দ করে, এর জন্য করি। মেয়ের পছন্দ বলতে মেয়েকে মুখে ভালো লাগলে ও সব রকমই খেতে পারে। তো যাই হোক, কষিয়ে এবার আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দেব। আর এখানে আমি করব কচু বাটা, তাই মান কচুকে একটুখানি গ্রেট করে নিয়েছি, বেশি করে ধনেপাতা আর কচুগুলোকে দিয়ে দেব। আর সাথে আমি একটু নারকেল কোড়াও দিয়ে দেব, অল্প করে, একটা ফ্রিজে ছিল সেটাই দেব। আর এর মধ্যে বেশি করে একটু ঝাল দিতে হয় কচু বাটাতে, তা না হলে অনেক সময় গলা লাগতে পারে, মানে গলা চুলকাতে পারে। আর তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ লবণ আর তেল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমার ঢাকনা তুলে আমি একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবার 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর হয়ে গেছে এটা। একটু ঝোল রেখেছি, তার কারণ হচ্ছে এখন ঝোল ঝোল মনে হলেও যখন ঠান্ডা হবে তখন না ঝোলটা একদম পুরো, মানে কি বলে ওটাকে, মানে বসে যাবে, ঘন হয়ে যাবে। তো সেই কারণে একটু ঝোল ঝোল রেখেছি। আর আমার এই যে শঙ্কর মাছ এরকম হচ্ছে, এটা খেতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে লেফটোভার বাঁধাকপি, আগের দিনের বাঁধাকপি ছিল মাছের মাথা দিয়ে সেটা। আর এটা হচ্ছে কচু বাটা, আর এটা তো শঙ্কর মাছ। এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি, কারণ আমরা 2:30টায় বেরিয়ে যাব, 3টে 4-এর ট্রেনটা আমরা ধরবো, কারণ মেয়ে প্র্যাকটিস আছে আজকে। আর ওর বাপি যেহেতু এখন যেতে পারে না কদিন ধরে, তো আমাকেই নিয়ে যেতে হয়। তো আমরা রেডি হয়ে একদম চলে এসেছিলাম, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন হচ্ছে আমরা মসলন্দপুর প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্ম, মানে ট্রেন থেকে নামতে গিয়ে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, স্কুল থেকে ফিরছিল মেয়েটি, তো সেজন্য আমরা পেছনে পড়ে গেছি। তো ওখানে মেয়ে প্র্যাকটিস করে আবার আমরা চলে এসেছি যে বাড়িতে। এখন প্রায় 8টা মতন বাজে। আর এখন হচ্ছে আমরা আজকে বাড়িতে ভ্যান করেই এসেছি, ওর বাপি আমাদের আনতে যেতে পারেনি। তো এবার একটু দেরি হয়ে গেছে, আর একটু আগে আসতাম। আগের দিনও হাবড়ায় নেমে মেয়ের জন্য একটা মানে স্পোর্টস মানে শ্যু লাগবে, তো সে শ্যুটা ওর পছন্দ হয়েছিল না বলে আর নিতে পারিনি। তো এই যে আজকে নিয়ে এসেছিলাম শ্যুটা, আর সাথে একটুখানি টিফিন করে নিয়ে এসেছি। এটা হচ্ছে ঘুগনি কিনে নিয়ে এসেছি, এই ঘুগনিটাও খাবো, আর সাথে হচ্ছে আরেকটা কিছু ভাজবো। ওটা চলুন কী ভাজি আপনাদের সাথে দেখাই, কিন্তু তার আগে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে চলে যাব একেবারে রান্নাঘরে। তো এই যে ফ্রেশ হয়ে গেছি, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। এটা ভাজা নয়, কাঁচা অবস্থায় রয়েছে। তো এটাকে এখন একটুখানি ভেজে নেব, কারণ ফ্রিজে রয়েছে অনেক দিন ধরে, না খেলে না জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে করে আমি এখন ফিশ ফ্রাইটা ভেজে নেব। তো একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো আমি আরেকটা ছেড়ে দেব, দিয়ে আমি যাব মেয়েকে খাবারটা দিতে, কারণ যেহেতু অনেক আগে বেরিয়েছি, ওরও খুব খিদে পেয়েছে। আর এত পরিমাণে পরিশ্রম হয়, তো জলটুকুও খেতে দেয় না, জানেন কি কষ্ট পায় বাচ্চাগুলো। স্যার একটু জল খাবো, স্যার একটু জল খাবো, স্যার তো রেগে গেলে আর কোনো কথাই নেই। আর এখানে যে শ্যুটা এনেছিলাম, এটা হচ্ছে এই শ্যুটা ওর জন্য এনেছি, ও খেলতে যাবে তাই। আর এখানে আমি দুটোই ফিশ ফ্রাই ভেজে নিয়েছি, আর ঘুগনিটাকে দুটো বাটিতে সার্ভ করে নিয়েছি। তো এখন মা আর মেয়ে দুজনে খেয়ে নেব।
মেয়ে মানে এত খেলেছে, এত পরিশ্রম করেছে, তো ওর নাকি এখন আর শীত করছে না। আজকে এত পরিশ্রম করিয়েছে, মানে কী কষ্ট যে আমার লাগছিল কী বলবো আপনাদের। মেয়েটা যখন মাঠের এ মাথার থেকে মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত সেই কী বলবো বোল খেতে খেতে যাচ্ছে, আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল। আরও এভাবে বোল খেয়েছে বলে আমার মনে হয় না, কিন্তু আমি কিচ্ছু দেখাচ্ছিলাম না, আমি চুপচাপ করে মানে ফোনের দিকে তাকিয়ে গল্প পড়ে যাচ্ছিলাম, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল। এত পরিশ্রম করায়। আর টিচার ভালো হলে সবসময় স্টুডেন্টের ভালোটার কথাই ভাবে, স্টুডেন্টের কোন দিকে ভালো হয় সেটাই। তো যাই হোক, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি এখন 1 কাপ চা নিয়ে নিয়েছি। আর হচ্ছে আজকে আমি একটুকু রেস্ট পাইনি। সেই সকালবেলা আপনাদের বলেছিলাম না 8:30 9:30 আমি খাট থেকে নেমেছিলাম, আর এখন খাটে উঠবো। যদিও রাতের রান্না আমার কিছু নেই, করতে হবে না, দুপুরে যে রান্নাটা আছে সেটাই গরম করে খেয়ে নেব। তো এখন আমি চাটা খাটে বসে বসেই খাবো, আর খেয়ে আমি এখানেই রেস্ট নেব একটুখানি। মেয়ে হচ্ছে টিভি দেখবে, ও বলল মা আমি একটু টিভি দেখবো। তো আজকে ওকে একটু গরম জল করে দিয়েছিলাম, ও শুধুমাত্র হাত পা ধুয়েই ফ্রেশ হয়েছে, বলছে মা আমি স্নান করবো না, এখন স্নান করলে ঠান্ডা লেগে যাবে। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানে রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটাকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।